হরে কৃষ্ণ বন্ধুরা, আমি আজকে পিৎজা বানাবো। পিৎজা বানানোর জন্য কিছু সবজি কেটে নিয়েছি। এখানে গাজর, ক্যাপসিকাম, টমেটো আর চিজ গ্রেট করে নিয়েছি আর ছানার টুকরো নিয়েছি। আমি ময়দাটা আগে মেখে রেখেছিলাম, দেখুন ফুলে গেছে কত সুন্দর। আমি 1.5 ঘন্টা মেখে ঢেকে রেখেছিলাম, গ্যাসের চুলার উপরে গরম জায়গাতেই রেখেছিলাম। এখন এটা আমি খুব করে মথে নিব। মাঝখানে ফাঁক করে নিয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি আগে যেহেতু তেল দিয়েছিলাম না, এই তেলের 3 স্টেপে আমি দিব। এভাবে আমি 3 স্টেপ করে তেল দিয়ে মেখে নিয়েছি খুব ভালো মতন। এখন আমি 2টা টুকরো করে নিয়েছি। এক টুকরো দিয়ে আমি পিৎজা বানাবো আর এক টুকরো দিয়ে পাউরুটি বানাবো, মানে বন রুটি। আমি রুটির মতন এটা বেলে নিয়ে আমি একটি সিলভারের থালায় নিয়ে নিয়েছি আর কিনারগুলো নখের সাহায্যে ডাবায় উঁচু করে দিয়েছি। এখন আমি এটাকে ছিদ্র করে দিব। এই ছুরির সাহায্যে ছিদ্র করে দিচ্ছি যাতে পিৎজাটা না ফুলে যায়। ফুলে গেলে ভালো হবে না। সুন্দর করে ফুটো করা হয়ে গেছে। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই ফুটো করতে পারবেন। আমার কাছে ছুরি ছিল, টুথপিক ছিল, টুথপিক দিয়ে করে নিই। আর এই পিৎজাটা বানাচ্ছি এই টমেটোর সস দিয়ে। টমেটোর সসটা আমার বাড়িতে বানানো। বাড়িতে আমি সব নিজের হাতে এগুলো বানিয়ে রাখি। বাইরের সস খাই না, যেহেতু নিরামিষভাবে বানাতে হয়। এখন আমি চিজগুলো ভালো করে ছড়িয়ে দিব সুন্দরভাবে। এই চিজটাও আমার বাড়িতে তৈরি করা। আমি এগুলো কোনো জিনিসই বাইরে থেকে নিয়ে আসি না, বাড়িতেই সব তৈরি করে নেই। আমি সুন্দর করে চিজটি ছড়িয়ে দিলাম। আর একটু চিজ হলে ভালো হতো, বেশি ছিল না, অল্পই ছিল চিজ। এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। সুন্দর করে ক্যাপসিকামগুলো একটি একটি করে সাজিয়ে নিব পিৎজাটার উপরে। অনেকে অনেক কিছু দেয় পিৎজাতে, আমি অত কিছু দেইনি। আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই আমি আজ পিৎজাটা বানাচ্ছি। আমি কিন্তু এতে অরিগানো দিব না, অরিগানো ছাড়াই করব। এখন টমেটোর স্লাইসগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু একটু করে টমেটোর স্লাইসগুলো সাজিয়ে দিলাম সুন্দরভাবে। এখন দিয়ে দেবো গাজর। গাজর এগুলো আমি গোল গোল করে কাটিনি, লম্বা করে কেটে নিয়েছি। মাঝখানে শিরাগুলো গাজরের ফেলায় দিয়েছি। এখন আমি এতে পনিরগুলো সাজিয়ে দিব সুন্দরভাবে। পনিরগুলো একটু একটু করে সাজিয়ে দিলাম। পনিরগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। আর আরেক টুকরো পনির ছিল, সেই পনিরটি আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম। আপনারা যে যেমন করে দিয়ে পছন্দ করেন সে তেমন করে দিয়ে খাবেন। আমি বেশি প্রথম বানাইলাম তো বেশি কিছু আমি দেইনি। একটু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি, ঝাল ঝাল হলে জিনিসটা মনে হয় ভালো লাগবে, এই কারণে কিছু কাঁচামরিচ টুকরো দিয়ে দিচ্ছি। এবং এর উপরে সামান্য একটু লবণও আমি দিয়ে দিয়েছিলাম, যেহেতু সবজিগুলো কাঁচা তার মধ্যে লবণ পড়েনি, একটু লবণ দিয়েছি, নোনতা হলে ভালো লাগবে। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আমি গোলমরিচের গুঁড়ো দিইনি, কাঁচামরিচটা দিয়েছি।
উপর দিয়ে আরেকটু চিজ ছিল, চিজগুলো দিয়ে দিয়েছি। এদিকে আমি পাউরুটি গোল গোল করে এগুলো রেখে নিয়েছিলাম। এখন গ্যাসের চুলার উপরে রাইস কুকারের উপরে আমি রেখে কাচের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এদিকে পিৎজাটাও আমি একটি তাওয়াতে তুলে দিলাম, এতে আমি রুটি নাই, এই তাওয়াতে তুলে দিয়ে 10 মিনিট পর আমি খুলে দেখলাম যে অনেকটাই পিৎজাটা হয়ে গেছে। আর 10 মিনিট আমি রেখে দিব। এদিকে পাউরুটিগুলো আমার ফুলে ফুলে গেছে, গোল বলগুলো ফুলে গেছে। এখন এতে আমি একটু ঘন দুধ দুধ দেওয়া হয়ে গেছে। পিৎজা নামিয়ে নিয়ে তুলে দিলাম কড়াইয়ে। এদিকে বনরুটি হচ্ছে, এদিকে পিৎজা ঠান্ডা হয়েছে। আমি ভগবানের ভোগের জন্য নিয়ে গেছিলাম, ভগবানের ভোগ হয়ে গেছে। এদিকে আমি কেটে দেখাচ্ছি, দেখুন কিছু চিজ মেল্ট হয়েছে কিন্তু একটু হার্ডি হয়ে গেছে। এখন বাচ্চা খেয়ে বলবে কেমন হয়েছে। এদিকে বনরুটিটাও নিয়ে চলে এসেছি, দেখুন বনরুটিটাও হয়ে গেছে। আমি এটা পরে উপরের দিকে কালার আসতেছিল না, এই কারণে আমি এটা আবার ইয়েতে দিয়েছিলাম, কড়াইয়ে সামান্য তেল দিয়ে ভেজে নিলাম, যেটুকু কালার আসবে। এই দেখুন ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বন্ধুরা। এখন এটাও আমি ভগবানের ভোগ লাগাই দিব। হরে কৃষ্ণ।